সেই নিয়ে আমি রাজকে বলতে শুরু করলাম যে আমি আর কাজ করব না, আমি এখন ইউভান যতদিন না বড় হবে আমি কাজ করব না। তো তখন আমাকে রাজ অদ্ভুত একটা কথা বললো, আর আমি চমকে গেছিলাম। ও না থাকলে হয়তো আমি এই জায়গাটা অ্যাচিভ করতে পারতাম না। ওর মোটিভেশন, ওর গাইডেন্স, যে জায়গায় মানে আমার থেকেও বেশি আমাকে নিয়ে স্বপ্ন দেখে ও বেশি। জীবনটা সিনেমা নয়, জীবনটা আরো অনেক বড়। নমস্কার, আমি শুভশ্রী গাঙ্গুলি। আজকে আমি এসে গেছি বাবলি নিয়ে প্রচুর আড্ডা দিতে। প্রেমের অনুভূতি কিন্তু সবারই জন্য এক, মানে সেই প্রেমিককে দেখলে যে বুকের মধ্যে ধুকপুকানিটা হয় সেটা কিন্তু সবারই হয়। সো বাবলিরও অভিরূপ সেনকে দেখে যে পাগলামিটা হয়, সেই পাগলামিটা তো আমারও আমার প্রেমিককে দেখে হয়, সেইটা সেম। আদারওয়াইজ যা যা বাবলি প্রেমের জন্য করে সেগুলো আমি কখনোই করতে পারবো না। আই ক্যানট রিলেট টু হার অ্যাট অল। হ্যাঁ, অবশ্যই শারীরিক মানসিক আমার একটু ডিফিকাল্টিস হয়েছিল, বিকজ আমার ডেলিভারির পরেই আমি 1 মাসের মধ্যে কাজটা শুরু করে দিয়েছিলাম। সো শারীরিকভাবে একটু অসুবিধার মধ্যে ছিলাম। বাট আমরা যখন কাজ করি, উই আর সো প্যাশনেট অ্যাবাউট আওয়ার ওয়ার্ক যে সত্যি মানে ফিজিক্যাল ডিফিকাল্টিসগুলোর কথা অতটা মাথায় থাকে না। এবং ওই চরিত্রটা কখন হয়ে উঠি সেটাও মানে মানে একদম অর্গ্যানিক্যালি, এত অর্গ্যানিক্যালি হয় জিনিসটা, কোনো কিছু আর মাথায় থাকে না। একই যেমন ছিল সেরকমই আছে। ফ্লোরে রাজ চক্রবর্তী ইজ মাই ডিরেক্টর, আর ফ্লোরে আমি ওর জন্য একজন চরিত্র। যদি আমি অভিনয়টা না পারি ভীষণ বকাঝকা খাই, আর যদি পারি তাহলে খুবই প্রশংসাও পাই। সো সেক্ষেত্রে কখনোই মাথায় আসে না যে আমার অপোজিটে যে আছে তার সাথে আমার কোনো পার্সোনাল ইকুয়েশন আছে কিনা। পার্থক্য আমার মনে হয় ওর সেলফ ডাউট, নিজেকে নিয়ে যে ডাউটগুলো আছে সেইগুলো, সেইটা একটা পার্থক্য। শি ইজ ভেরি পজেসিভ অ্যাবাউট অভিরূপ সেন, মানে ওদের সম্পর্কটা নিয়ে ভীষণ পজেসিভ, সেটা একটা পার্থক্য। আমার মনে হয় এই পুরোটাই না পরে ওর যে ডাউটসগুলো আছে সেখান থেকে আসে ওর এই বাকি ফিলিংসগুলো। সো আমার উত্তর উড বি যে সেলফ ডাউটটা আছে সেটাই একটা বড় ডিফারেন্স। হ্যাঁ, প্রচুর ঘটনা ঘটেছে। আমাদের জঙ্গলে শ্যুট ছিল 3-4 দিন রাত্রেবেলা একদম। হঠাৎ করে লাস্ট ডে আমরা শুনতে পেলাম যে শুটিং করতে দেওয়া হবে না। কেন না, হাতি বেরিয়েছে। সো শুটিং তো আমাদেরকে করতেই হবে। আমাদের প্রচুর অনেকটা পোর্শন বাকি ছিল, গান ছিল, সিনস ছিল প্রচুর বড় বড়। এবং তাদেরকে মানে আশ্বাস দেওয়া হলো যে কখনোই আমরা হাতির আওয়াজ শুনতে পেলে ছুটে ছুটে পালাবো। বাট সত্যি সেদিনকে ভয় লাগছিল, আর কারণ নাইট শুটিং যেহেতু স্পেশালি ছিল, কারণ আমরা বুঝতে পারছিলাম না যে কোন দিক দিয়ে সত্যিই যদি হাতি বেরিয়ে আসে, কোন দিক দিয়ে আসবে, কিভাবে আমরা এসকেপ করব সেখান থেকে। সেটা ডেফিনেটলি প্ল্যানের মধ্যে ছিল। বাট ওই দিনটা অবশ্যই, মানে ওই সময়টা অবশ্যই মনে থাকবে। দেখো, কেমিস্ট্রি বিল্ড আপ আমরা দুজনেই এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সেটা আর এক্সট্রা করে আলাদাভাবে ওয়ার্কশপ বা সেটার জন্য কাজ করা সেটা করতে হয়নি, কারণ আমাদের এক্সপিরিয়েন্স আছে। বাট অবশ্যই আমরা দুজনে মিলে বসে বহুবার এই অফিসেই আমরা ওয়ার্কশপ করেছি উইথ দ্য ডিরেক্টর। মেইনলি ডায়লগ পার্টস কীভাবে, যেহেতু আমরা এটা আগেকার মানে ওই 90 দশকের দেখাচ্ছি গল্পটা। সো সেই সময়কার মানে একটা এরা ধরার জন্য তাদের বডি ল্যাঙ্গুয়েজ কী হবে, তাদের কথাবার্তা তারা কীভাবে বলবে, কীভাবে তাকাবে, কী ধরনের কস্টিউম পরবে, কী ধরনের লুক তাদের হবে, সেসবগুলো নিয়ে প্রচুর ওয়ার্কশপ করেছি। আমার মনে হয় এই ওয়েট গেইন করাটা খুবই চ্যালেঞ্জিং ছিল। এবং এরকম একটা চরিত্র
যার সূক্ষ্ম সূক্ষ্ম ইমোশনগুলো হয়তো মানে পড়ে মনে হবে খুবই তো সাধারণ, কিন্তু ওই সাধারণ জিনিসগুলোই কখনো কখনো খুব ডিফিকাল্ট হয়, যেটা রিলেটেবল যেন মনে হয়, যেন কখনো এটা না মনে হয় ও আমরা তো স্ক্রিনে শুভশ্রীকে দেখছি, কখনোই যেন দর্শক শুভশ্রীকে না দেখতে পেয়ে সবসময়ের জন্য যেন বাবলিকে দেখতে পায়। সেটা ছিল সব থেকে বড় চ্যালেঞ্জ। না, কখনো মনে হয়নি। দেখো, মাদার গিল্ট তো সবসময় কাজ করে। যখন বাচ্চাদের থেকে অনেকটা সময় দূরে থাকি, মনে হয় যে মিস করছে ওরা, আমি সব থেকে বেশি মিস করি ওদেরকে। কিন্তু কাজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ওদেরকেও বুঝতে হবে, কারণ ওরাও বড় হয়ে কাজ করবে সবাই, কারণ আমরা জীবন যাপন করার জন্য আমাদের এই জীবিকা। সো আমার মনে হয় যে ওরা আস্তে আস্তে, আমার ছেলে তো বুঝতেই পারে যে আমি কাজ করি, এবং মেয়েও যখন আস্তে আস্তে ওর জ্ঞান হবে তখন বুঝতে পারবে। নাথিং ইজ পার্মানেন্ট, সব কিছুটাই টেম্পোরারি, এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। এই মানে স্পেশালি আমাদের ইন্ডাস্ট্রিতে তো সবসময় এটা কাজ করে যে সাকসেসটা তো কখনোই মানে একই রকম থাকবে তার কোনো মানে নেই, এবং না থাকাটাই উচিত, কারণ ফেলিওর ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফেলিওর না হলে সাকসেসের ভ্যালিউ আমরা করতে পারি না, তাই ফেলিওর লাইফে আসাটা খুবই ইম্পর্টেন্ট। আর যদি বলো যে ব্যর্থতা পাওয়ার পর আবার ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টা, সেটা আমার মনে হয় এখান থেকেই সবসময় আমি ভেবেছি যে জীবনটা সিনেমা নয়, জীবনটা আরও অনেক বড়। ইনসিকিউরিটি বলতে এখন নতুন একটা শুরু হয়েছে, সেটা হচ্ছে আমার ছেলে বড় হচ্ছে, আর একদম বয় ট্রেন্ড যেটাকে বলে, হ্যাঁ সেটাই হয় যে এখন ধরো হাত ধরে যাচ্ছি, হঠাৎ করে ছাড়ি দিল, বিকজ হি ইজ বিকামিং বিগ। এখন আর বেবি বলা যাবে না, আমি বেবি নই, আমি বিগ হয়ে গেছি। সো ওই হাত ছাড়ি দিচ্ছে কেন, আমার থেকে বেশি যদি ওর বাবাকে বাবা তোমার কাছে যাবো বলে, সেটা নিয়ে আমার ইনসিকিউরিটি হয়। সো আমার ছেলেকে নিয়ে আমার একটু ইনসিকিউরিটি আছে। প্রচুর, ওর অবদান, মানে ও না থাকলে হয়তো আমি এই জায়গাটা অ্যাচিভ করতে পারতাম না। ওর মোটিভেশন, ওর গাইডেন্স, ও যেভাবে যে জায়গায় মানে আমার থেকেও বেশি আমাকে নিয়ে স্বপ্ন দেখে ও বেশি। সো সেই অবশ্যই সেই ইনফ্লুয়েন্সটা আমার মধ্যে কাজ করে, এবং সেটা আমাকে ইন্সপায়ার্ড করে, সেটা আমাকে মোটিভেট করে। মানে আমি একটা ছোট্ট ঘটনা বলি, যেটা একটু আগেই তোমার প্রশ্নের মধ্যে ছিল যে বা আমার কাজের জন্য আমার বাচ্চাদের কে সময় দেওয়াতে কোনো এফেক্ট হয় কিনা। সো আমি ইন্দুবালার শুটিং করছিলাম, ইউভান তখন খুবই ছোট, আমাদের 16 ঘন্টা, মানে যখন ও বেরোই তখন ও ঘুমোচ্ছে, যখন ফিরি তখন ও ঘুমোচ্ছে। আর ছোট থেকে বড় হওয়ার সময় কিছু না কিছু নতুন ওরা করতে থাকে। আমার সারাক্ষণ শুটিংয়ের মধ্যে মাথায় চলে যে কিছু কি করে ফেললো, আমি মিস করে গেলাম। সো মাদার গিল্টি, সেই নিয়ে আমি রাজকে বলতে শুরু করলাম যে আমি আর কাজ করব না, আমি এখন ইউভান যতদিন না বড় হবে আমি কাজ করব না। তো তখন আমাকে রাজ অদ্ভুত একটা কথা বললো, আর আমি চমকে গেছিলাম যে দেখো, তুমি ভুলে যেও না তোমার সব অ্যাসপেক্ট আছে, তুমি একজন মা, তুমি একজনের স্ত্রী, একজনের কারুর সন্তান, সব কিছু হতে পারো, বাট তুমি কিন্তু শুভশ্রী গাঙ্গুলি, তুমি একজন ট্যালেন্টেড অভিনেত্রী, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না, সেটাও তোমার একটা সত্তা। এবং তুমি যেমন সব কিছুকে হ্যান্ডেল করে কাজে বেরোচ্ছ, তুমি যেমন সবাইকে অ্যাডজাস্ট করে আন্ডারস্ট্যান্ড করে সব কিছুটা হ্যান্ডেল করছো, তোমার সাথে সাথে তোমার পরিবারের সবাইকেও কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে হবে যে দিস ইজ ইয়োর ওয়ার্ক অ্যান্ড তোমাকে সাপোর্ট করতে হবে, ইনক্লুডিং ইয়োর সান। তো তোমার সানকেও কিন্তু মানে বাচ্চাকেও কিন্তু বুঝতে হবে যে আমার মা কাজে বেরোয়। সো দিস ইজ হিম। আমার মনে হয় যে ওর সাপোর্টটাই আমাকে এত দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি খুব আশাবাদী, কারণ আমি নিজে অডিয়েন্স হিসেবে প্রেমের ছবি দেখতে খুব ভালোবাসি, এবং আমার অগাধ বিশ্বাস যে মানুষ প্রেমের ছবি দেখতে ভালোবাসবেই এবং ভালোবাসে। প্রেমের ছবি কেন করা হয় না আরও বেশি করে, আমার সেটা নিয়ে প্রশ্ন। এবং আমি নিজে অনেক দিন পরিণীতার পর অনেক দিন ধরে একটা প্রেমের ছবি করতে চাইছিলাম, এবং বাবলির থেকে অ্যাপ্ট
মানে গল্প আর হতে পারে না। একটা অ্যাডভেঞ্চারাস লাভ স্টোরি, দুজন অচেনা মানুষ একটা অচেনা রাস্তা দিয়ে বেরিয়ে পড়ে, জঙ্গলে গাড়ি খারাপ হয়ে যায়, সারা রাত জঙ্গলে থাকা, তার মধ্যে তাদের প্রেম, মানে ভাবতেই পারছো না, রোমাঞ্চকর একটা গল্প। 15ই অগস্ট থেকে রিলিজ হচ্ছে বাবলি। সিনেমা হলে এসে সিনেমাটি দেখুন প্লিজ। টিভির পর্দায় কবে দেখবো, কবে আসবে সেটার জন্য অপেক্ষা করবেন না, কারণ সিনেমার এক্সপিরিয়েন্স ইজ আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, অবশ্যই সবাই তোমরা সেটা জানো। সো সবাই প্লিজ সিনেমা হলে এসে সিনেমাটি দেখুন।